বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। দেখুন আজকে আমি রান্না করব চুরি মাছ। দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি সয়াবিন তেলের মধ্যে। তো এটা একটু লাল হওয়ার পরে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো আবার দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা আবার দিলাম আর কি। তো এগুলো একটু ভেজে নেওয়ার পরে কাঁচা গন্ধ যাওয়ার পরে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়িটা একটু বেশিই দিলাম, আর লবণ স্বাদ অনুযায়ী। মানে ঝাল ঝাল করে মাছটা রান্না করলে খুবই খুবই মজা লাগে। তাই এখন জিরা ধনিয়া গুঁড়ি দিয়ে দেব। তেলে রাখা ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এই যে দেখুন চুরি মাছ, এগুলো এভাবে ভালো করে আমি ডলে পরিষ্কার করে ধুয়ে গরম পানি হলুদ লবণের মধ্যে ধুয়ে নিছি। এরপর এখানে মশলা কষানোর পর দিয়ে দিলাম। মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এদিকে দেখুন ডাটা আর মটরের ডাল আলু একটা দিয়ে নিরামিষ রান্না করছি জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে। তো এরপরে মাছটা এদিকে নিয়ে আসছি আরেক চুলায়। নেওয়ার পরে এদিকে আমি পটল চিংড়ি রান্না করব। এই যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এই তো মাছটা এই চুলায় নিয়ে আসলাম। তো এখানে আবারও আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা একটু করে দিয়ে দিলাম। আদাটা একটু অল্প করে দিলাম, আর আন্দাজ অনুযায়ী বাকিগুলো দিলাম। তো এরপরে একটু কষানোর পরে মানে আদা রসুন পেঁয়াজ এগুলো একটু তেলের মধ্যে ভাজা করার পরে দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে রাখছি। পিঠের উপরে কালো রক্তটাও ফেলে দিছি। তো এখন এটা একটু আদা রসুন পেঁয়াজের মধ্যে ভেজে নিলাম কিছুক্ষণ। ভাজার পরে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি স্বাদ অনুযায়ী এগুলো দিলাম লবণ সহ। এরপর একটু ফ্রিজ ধোয়া পানি দিলাম, মশলার পানিটা। তো এটা একটু কষিয়ে নেব। এই তো এখন আমি ওই যে চুরি মাছটার মধ্যে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা আস্ত দিছি ভাতের সাথে, আস্ত একটু ফালি করে দিছি মুখ বরাবর। তো এখানে পটলের জন্য মশলা কষানোর পরে তেল ওঠার পরে জিরা ধনিয়ার গুঁড়ি অল্প করে দিয়ে দিলাম, বেশি দেব না। এই তো পটল এভাবে কেটে নিছি আমি, দেখুন একটু ঝাঁকিয়ে আপনাদেরকে দেখালাম। তো এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর মশলার মধ্যে একটু কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে এত চুরি মাছটা হয়ে গেছে। দেখুন কত ইয়াম্মি কত সুন্দর লাগতেছে দেখতে। এটা কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দেব গরম পানি। এই তো দিয়ে দিলাম গরম পানিটা। পটল চিংড়ি এভাবে রান্না করলে খুবই মজার হয়। আমি যে যে মশলাগুলো দিছি ওই মশলাগুলো আপনাদের যদি ভালো লাগে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই যে চুরি মাছটা এটাও খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কারণ আমি খাওয়ার পরে বয়েসটা করতেছি। তাই এমনিতে সমুদ্রের মাছ অনেকই মজা হয়, আমাদের বেশি প্রায় এইসব মাছই আনে। তো আপনারা আমার রান্না দেখলে বুঝতে পারবেন। চুরি মাছ আমি আগেও দিছি। এই তো পটলের তরকারিটা হয়ে গেছে। তো এদিকে আবার একটু চলে আসলাম আপনাদের সাথে বিকালের নাস্তা শেয়ার করার জন্য। তো পানি উতরানোর পরে বাংলা সেমই এটা একটু আমি উতরাইয়ে পানিটা ফেলে দেব, কারণ আমার থেকে একটা কাঁচা গন্ধ থাকে যে সেমের, ওইটা ভালো লাগে না। তাই আমি সবসময় এইভাবেই রান্না করি, মানে সেমের ফোলাটা করি। তো এখন এটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে কিছু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আমি হাঁড়ি বসাই দিচ্ছি। এখন আমার থেকে ঘি ছিল না, ঘিটা দিতে পারি নাই। আপনারা যদি ভালো লাগে ঘি দিয়ে করবেন। তো সয়াবিন তেল দিয়ে অসাধারণ হয়েছে খেতে। তো দিয়ে দিলাম কিশমিশ চীনাবাদাম, এগুলো আগে ভেজে রাখা ছিল। আর এখানে নারকেলটা আমি আগে চিনি দিয়ে একটু ভেজে রাখছিলাম। তো এখন এগুলো দিয়ে দিলাম, সাথে আবারও চিনি দিলাম যতটুকু লাগে।
এর মধ্যে আমি আবারও পরে দিছি, তখন কিন্তু আপনাদেরকে দেখাই নাই, একটু লবণও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণ একটু দিলে ভালো লাগে খেতে, মিষ্টিটা খুবই গ্লেজটা ঠিক থাকে। এটা একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো সেমাইগুলো। এভাবে একটু পানি দিয়ে ধোয়ার পরে রান্না করলে যে স্মেলটা থাকে, একটা গন্ধ থাকে সেমাইয়ের কাঁচা, ওটা কিন্তু থাকে না, খুবই ভালো লাগে খেতে। আমি সবসময় এইভাবেই করি। তো এটা আমার সেমাইটা হয়ে গেছে, দেখুন অনেক টেস্টি হয়েছিল। তো আমার আম্মা আসছে, ছেলে মেয়েদের জন্য সবার জন্য বাড়লাম। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।